হ্যালো এভরিওয়ান, তো আবারও আমরা ফিরে আসলাম। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আর এটা মাস্ট ফর দ্য এসএসসি। যারা কেপিএসসি খুবই ভয় পাও, যারা কেপিএসসি সম্পর্কে অঙ্ক পাইলেই বা ঘাবড়ে যাও, তোমরা আনসার করতে চাও না, আর অনেক সমস্যা, অঙ্ক একটু পেঁচায় দেয় তাহলেই শেষ। ওকে, তো তাদের জন্য অ্যাডমিশনের জন্য কেপিএসসি ম্যাথ অবভিয়াসলি অনেক ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। আর এসএসসি পোলাপান তোমাদের জন্য বলতেছি, ওকে, এটা থেকে তোমার দুইটার মতো ম্যাথ থাকবে এবং এটা খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, আজকে যেটা করবো, জাস্ট একটা ম্যাথ, বুঝছো, একটা ম্যাথ করাবো, তুমি সব ক্লিয়ার হয়ে যাবা। ওকে, এটা একদমই আমাদের ওয়ান শট, একদম। আই থিঙ্ক এভাবে কেউ বুঝাই না, আমি 100% শিওর। ওকে, বিষয়টা কি আমাদের বইয়ে যেটা করা খুব ইজিলি করা, দ্যাটস ওয়াই কেউ বিভিন্ন রকম ভ্যারাইটিস নেয়। তো যখন একটু ভিন্ন করে আসে তখনই তোমরা আটকা যাও। তো এই জিনিসগুলো আমরা একটু ভালো করে দেখবো, আসলে কিভাবে কি করতে হয়, মিনিংটা একটু বুঝে নিব। ওকে, এটা আসলে অনেক জিনিস তুমি যে একবার বুঝাও তাহলে আমার অনেক টাইপের করতে হয় না, এমনি বুঝে যাবে আসলে কি হবে না হবে। তো এই এক মেয়েদের মধ্যে আমি সবগুলা করাবো, কেপিএসসির এভরিথিং এ টু জেড। ওকে, তো কথা না বারে চলে যাই। ওকে, তোমরা শেষ পর্যন্ত দেখবা। আই থিঙ্ক এরপরে কেপিএসসি যদি কোনো প্রবলেম হয়, ওকে, তাহলে আমার নক দিবা, ইম্পসিবল, কখনো নক হবেই না যদি খুব ভালো করে বুঝে যাও। ওকে, তাহলে ফার্স্টে এইটা আমাদের ডাক। ওকে, ডাকটা কি লেখা আছে, একটা সামথিং, একটা রিঅ্যাকশন দেওয়া আছে, আর রিঅ্যাকশনে কি বলছে, বি মোলের 20% বিয়োজন হয় তবে কেপিএসসি বের করতে বলছে। আর প্রাথমিকভাবে কিছু তোমাকে দেওয়া, এগুলা জিনিসপত্র দেওয়া আছে। ওকে, এখন এটার আগে আমরা মেইনলি একটু কেপিএসসিটা দেখে শিখে আসি। অ্যাকচুয়ালি কেপিএসসি কি, তোমরা যা পড়ে আসছো এতদিন পর্যন্ত, ধরে নাও সবই উল্টাপাল্টা শিখে আসছো, অনেক কষ্ট করছো। ওকে, আর ভালো করে শিখলে তো ওকে, আর যদি শিখে না থাকো তাহলে আমি একটু আসি মেইন জিনিসটা আসলে কিভাবে আমি কি করব। ওকে, তো কেপিএসসির মধ্যে ফার্স্টে যেটা বলি, কেপিএসসি একটা কনস্ট্যান্ট। ওকে, সেটা কি সামদ্রুবক বলে। আর কেপি আর কেসির মধ্যে পার্থক্য কেপিটা কি তোমার প্রেসার, আর কেসিটা কি আমাদের কনসেন্ট্রেশন, সিতে কনসেন্ট্রেশন। ওকে, ঘনমাত্রা নিয়ে কাজ, আর কেপিতে প্রেসার মানে চাপ নিয়ে কাজ। ওকে, এই জিনিসটা। ওকে, এখন এখানে আমরা যদি ফার্স্টে আমরা কেসি দিয়ে শুরু করি। ওকে, দুইটা জিনিস প্রায় একই রকম। ওকে, একই রকম জিনিস। তো আমি বলি, তোমার যদি একটু আইডিয়া থাকে, সামান্য পরিমাণ আইডিয়া থাকে, তাহলে আমি বলি এটা কখন আমরা কাজ করব, সাম্যাবস্থা নিয়ে। মানে জিনিসটা কি হয়, ধরো এ একটা রিঅ্যাক্ট্যান্ট, বি আর একটা রিঅ্যাক্ট্যান্ট মানে বিক্রিয়ক। তো যদি হয়, তারা ধরলো সি আর ডি উৎপন্ন করছে, তখন বিক্রিয়া কি হবে, চলতে থাকবে না, চলার একটা সময় পর কি হবে, ওরা সাম্যাবস্থায় চলে আসবে। ওকে, মানে সম্মুখমুখ বেগ আর পশ্চাৎমুখী বেগ সেম হয়ে যাবে, এটাকে বলে সাম্যাবস্থা। ওকে, তখন কি হয়ে যাবে, তখন বাইরে থেকে দেখে মনে হবে বিক্রিয়া হইতেছে না, বাট আসলে কিন্তু বিক্রিয়া চলতেছে। ওকে, যে পরিমাণ উৎপাদ তৈরি করতেছে আবার ঠিক একই পরিমাণ তোমার রিটার্ন দিতেছে, মানে বিক্রিয়ক আবার আগের মতো ফিরে আসতেছে, দেখে যেই কারণে দেখতে মনে হয় এটা স্থির। তো এখন এই জিনিসটা কিভাবে করতে হয়, তাহলে কেপিএসসি নিয়মটা কি করতে হয়, ধরে নিলাম এখানে নিয়মটা কি, ফার্স্টে তার ধরে নিতে হয় ইনিশিয়াল। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ইনিশিয়াল ভ্যালু। আমি ধরে নিলাম ইনিশিয়াল। ওকে, এটা লিখলাম ইনিশিয়াল মানে বুঝেছি কি, শুরুতে কতটুকু ছিল, ধরলাম এ শুরুতে ছিল 2 মোল, এ শুরুতে ছিল 3 মোল। ওকে, এটা কি শুরুতে কিছু ছিল না। ওকে, উৎপাদ অবভিয়াসলি এখনো বিক্রি হয় না, উৎপাদ কোথা থেকে আসবে, ধরো কিছু নাই, 0 0, এই 0, এই 0। এখন হবে কি, 2 থেকে এখন আমরা কি লিখলাম, ইকুইলিব্রিয়াম মানে কি, সাম্যাবস্থা। ওকে, এখানে কি হবে, 2 থেকে সামথিং যাবে, আর আমি কি ধরতেছি, ধরো 2 থেকে কিছু পরিমাণ চলে গেল, তাই না, দুইটা রিঅ্যাকশন করে চলে যাবে। ফুল রিঅ্যাকশন কি হবে এরকম শিওর না, আই ডোন্ট নো। ওকে, সাম্যাবস্থা তোমাকে নিচেই, তোমার কি ফুল দ্রবণীয় হবে না, সম্পূর্ণ বিয়োজন হয়ে যাবে না এখানে। ওকে, কিছু থেকে যাবে। তো এখানে থেকেও কি যাবে, কিছু পরিমাণ ধরো আমি যাবে, এটা ধরলাম x1, এটা ধরলাম x2, ধরতেছি কিছু পরিমাণ যাবে। তাহলে দেখো তো, এইটা আর এইটা মিক্স হয়ে কি এগুলো উৎপন্ন হবে না, একটু বুঝো তো, এই দুইটার মিক্সচারই কি এগুলা উৎপন্ন হবে না, তাই তো। এই থেকে কিছু পার্ট গেছে, এখান থেকে কিছু পার্ট গেছে, তাহলে কি আমি যদি এরকম করে আঁকি, এই এ আর এই কি আমাদের বি। ওকে, এখন আমাদের কি হয়েছে দেখো, রিঅ্যাকশনের ওর এতটুকু পার্ট রিঅ্যাকশন করছে, আর বি এর এতটুকু পার্ট রিঅ্যাকশন করছে। এখন এই দুইটা মিলে, ওকে, এই দুইটা মিলে ধরো নতুন আরেকটা কম্পাউন্ড গঠন করবে এতটুকু, আর বাদ বাকিগুলা কি থেকে যাবে না, এই যে এটাই আমি লিখতেছি, এই এক্স গুলা অংশগ্রহণ করে এখানে প্রডিউস করবে কিছু একটা, আর বাদ বাকি এখানে হয়তো থেকে যাবে। ওকে, এটাই কি হবে, সাম্যাবস্থায় ক্রিয়েট হবে, এটা সাম্যাবস্থায় বর্তমানে প্রেজেন্ট, এই মানটা, এটা এটার সাম্যাবস্থায় বর্তমানে প্রেজেন্ট, আর এখানে সামথিং ভ্যালু ক্রিয়েট হবে। এটা একদম বেসিক। এখন আমরা আরেকটু আসি অঙ্ক করার ক্ষেত্রে, আরেকটু পরের স্টেপে আসি। নেক্সট স্টেপে
আমি এখানে x1 x2 এটা কিভাবে হিসাব করব, কত গ্রুপ যাবে এটা কিভাবে আমি বের করব। ওকে, এটা খুব ইজি। এগুলো তোমরা লিমিটিং বিক্রিয়া যখন করছো তোমরা জানো বিক্রিয়াগুলো কিভাবে হয়, রেশিও অনুযায়ী হয়। ওকে, যেমন এখানে কি আছে 1:1 রেশিও। এর মানে কি বি এর 1 মোল ওকে 1 এর 1 মোলের সাথে বিক্রিয়া করে। তার মানে আমি যদি চিত্র আঁকি, দেখো একটু যদি চিত্রটা আঁকি, যদি এটা ধরো এ, এই এর যদি এতটুকু অংশ যায়, ধরো এটা আমার 1 মোল মানে এতটুকু অংশ ধরতেছি, অনুপাত কি দুটার সেম, অনুপাত সেম করার মানে কি এই জিনিসটা বোঝাচ্ছি আর কি। আর এটা ধরো হচ্ছে আমাদের সেই বি। ওকে, আর বি এর ধরো তাহলে কি কতটুকু যাবে, ঠিক সেম অ্যামাউন্টই যাবে। যদি দুইটার অনুপাত সেম হয় রেশিও মানে হচ্ছে তুমি সমতা করবা, সমতা করে যদি অনুপাত সেম হয় তার মানে আসলে কি এর যা হবে বি এর ঠিক সেম অ্যামাউন্ট যাবে। ওকে, যদি রেশিও আমাদের সেম হয়, দেখতে একটু 19-20 লাগতেছে বাট সেম, একদম সেম টু সেম হবে। যদি এখানে 2 হইতো তার মানে কি এর যত বি এর যত যত যায় এ তার অর্ধেক যায়। ওকে, যদি হাফ এরকম 1:2 রেশিও হইতো, ওকে তার মানে কি বি বেশি বেশি মোল লাগে, এর 1 মোলের সাথে বি এর 2টা মোল লাগে, তাহলে সে রিঅ্যাকশন করতে পারে। ওকে, তাহলে এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে এখন আমি এখানে কিভাবে আগাবো, এখন এখানেই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় ভুলগুলা হয়। ওকে, এখানে ঝামেলাটা তোমাদের যেটা হয় তোমরা না বুঝেই এখানে এক্স, এখানে এক্স ওয়াই মানে বসায় রাখো, মানে কার সাথে কি। ওকে, এখন তোমার পরীক্ষার মধ্যে একটা জিনিস থাকতে হবে, সেই জিনিসটা হচ্ছে তোমাকে একটা বিয়োজন রেট তোমাকে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। ওকে, কারো একটা সাপেক্ষে বিবেচনা করতে হবে। ওকে, যেমন তোমাকে দেখবা পরীক্ষার কোয়েশ্চেন গুলাতে বলে দিবে এ এর বিয়োজন আদারওয়াইজ বি এর বিয়োজন, দুইটার একজনের বিয়োজন বা কিছু একটা হইছে, এরকম কিছু একটা বলে দিবে ওরা। বুঝতে পারছো জিনিসটা, বলবে যে এ ভাঙছে অথবা হচ্ছে বি ভাঙছে, অথবা কি করতে হবে তোমাকে ধরে নিতে হবে হয়তোবা এটা ভাঙছে। তাহলে আমি যে আগের কোশ্চেনটা একটু রিমেম্বার করি, আমি এখানে কি বলছিলাম বি এর তো 20% ভাঙছে। আচ্ছা, আমি এটার সাথে তুলনা করতেছি কিছুটা, তাহলে কার কি দেওয়া আছে, বি এর। ওকে, বি এর আমি ধরলাম 20%, তার মানে আমি কার সাপেক্ষে সবগুলো তুলনা করব, বি এর সাপেক্ষে বাকিগুলো আমি তুলনা করব। কথাটা বুঝছো নাকি বুঝো নাই? ওকে, তাহলে যদি তাই হয়, এখন বুঝো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, সেই 20% কি হয় বিয়োজিত হয়, মানে কি ভেঙে যায়। মানে এখানে যদি তার টোটাল প্রোডাক্ট থাকে এই এতটুকুর অ্যামাউন্ট কত 20%, এটা যদি 100% হয় এতটুকুর অ্যামাউন্ট 20%, তাহলে এটার মানটাকে বের করতে পারি না। এটার মানটা তুমি কিভাবে বের করবা, খুব ইজি। সেটা কিভাবে, তুমি দেখো এই টোটালটার ভ্যালু যদি আমাকে দেওয়া থাকে এটার 20% বের করতে পারবো না। তোমাকে যদি হচ্ছে 10 টাকা থাকে বললাম তোমার 50% শেষ, তাই না? তার মানে কি কি করি আমরা 10 এর সাথে 0.5 গুণ করে দেই, তাহলে আমরা বেড়ে যায় কতটুকু চলে গেছে। সেম ভাবে এই জিনিসটাও। ওকে, তার মানে দেখো আমার যদি বি এর কতটুকু দেওয়া আছিল সেটা যদি দেওয়া থাকে তাহলে কি আমাকে দেওয়া আছে না 3 মোল। ওকে, এটা আমাকে দেওয়া আছে। ওকে, যদি দেওয়া থাকে তাহলে আমি কি করব, এই 20% বলতে আসলে কতটুকু গেছে সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি। সেটা কি 20। ওকে, 20% কে আমাকে কি করতে হবে, পয়েন্ট নিতে হবে। 20% তো তোমার হচ্ছে শতকরাতে, তার আমাকে 100 ভাগ করতে হবে, এটা হচ্ছে তার পয়েন্ট। আর এই তার কার সাথে গুণ দিতে হবে, ইনিশিয়ালি কতটুকু ছিল, অন্য কারোর সাথে না। ওকে, ইনিশিয়াল নট তার মূল বা সমতার অন্য কিছু, তার ইনিশিয়ালে কত তার সাথে গুণ দিতে হবে, তাহলে আমরা পাবো কত পার্সেন্ট গেছে, মানে কতটুকু চলে গেছে। ওকে, মানে খুব ইজিলি যদি বলি 20% বিয়োজিত মানে কি 100 মোলে যায় 20 মোল, 1 মোলে যায় 20/100, তাহলে কত মোল ছিল 3 মোল, 3 মোলে কত যায়, এই যে এটাই ঘুরছি জাস্ট। ওকে, নর্মালি এটা ঘুরছি আর কিছু না। তাহলে এটা বুঝছো আই থিঙ্ক। ওকে, এটা খুবই নর্মাল একটা জিনিস। তাহলে আমি এই 20 পাই গেছি, কতটুকু চলে গেছে। ওকে, এখন এখন একটা মজার জায়গায় আসি, আমি জাস্ট একটা থিওরি কনসেপ্ট দিলাম। ওকে, এই জিনিসটা বুঝো। এখন হচ্ছে এই জিনিসটা আমি আবার করতেছি, দেখো এ বি সি প্লাস হচ্ছে আমি ডি। ওকে, এখন একটা জিনিস মাথায় রাখো, বই আমাদের যে প্রবলেমটা আর কি করছে, এই জিনিসটা তুমি সবসময় মাথায় রাখবা, যদি ইনিশিয়াল ভ্যালু মানে শুরুর ইনিশিয়াল মোল অথবা মোলারিটি, ওকে তোমাকে মোল দিতে পারে মোলারিটি দিতে পারে। ওকে, মোলারিটি দিলে তো অনেক ইজি হয়ে যাবে, অঙ্কটা দেখাবো আরো সুবিধা হবে। মোল দিলে আর কি তোমাকে আয়তন দ্বারা ভাগ করে মোলারিটিতে নিতে হবে। মোল আর হচ্ছে মোলারিটি দেওয়া থাকে,
তাহলে ওইটা ইউজ করব খুব ভালো করে খেয়াল করবো এটা। ওকে, দেওয়া আছে তাহলে কোনো প্রবলেম নাই, নো প্রবলেম। কিন্তু যদি দেওয়া না থাকে ইনিশিয়ালটা, তাহলে কি করব? যদি না দেওয়া থাকে তবে সমতার যে সহগগুলা, সমতার সহগগুলাকে ইনিশিয়াল চিন্তা করব। ইনিশিয়াল চিন্তা করবো না মানে ধরে নিব। ওকে, এটা ধরতে হবে, তখন ধরে নিতে হবে। আচ্ছা, এটার ইনিশিয়াল বলতে বুঝাইতেছি কি, মানে হচ্ছে শুরুতে কতটুকু ছিল। ওকে, এটা অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। তো এখানে দেখো আমি কি করছি, এখানে কি দিয়ে দিচ্ছি, আগে আমার বলে দিছিলাম 2 মোল ছিল 3 মোল ছিল বলে দিছিলাম, এখানে কি বলে দিছি? বলে দেই নাই। তাহলে আমি এখানে কি করতে হবে জানো? এখানে ইনিশিয়াল বা প্রাথমিক তোমরা লিখবা। ওকে, কি লিখতে হবে? সহগ আমি কি বলছি, সমতা সহগ। সমতা সহগ মানে কি, এটা যদি সমতা করো, এই যে এগুলো সহগ, এটারও 1, এটারও 1, এটারও 1, এটারও 1, এটা হচ্ছে সমতা সহগ বলতেছিলাম আমি। ওকে, তো সমতা করার পর আর কি সহগ যেটা, এটা মিন করতেছিলাম। তাহলে আমি এখন কত ধরবো? যেহেতু আর কিছু দেওয়া নাই, তখন আমাকে ধরতে হবে এটা 1, তার সমতা সহগটা ধরতে হবে। ওকে, আগের পেজে কিন্তু এটা হয় নাই, আমি 2 3 বলে দিয়েছিলাম, তখন সমতা সহগ নিয়ে আমরা খেয়ালই করবো না। ইনিশিয়ালে তখন আমরা সমতা সহগ কিছু দেখবো না, তখন দেওয়া আছে ওইটাই আলাপ। তাহলে এখানে ধরবো কি 1, এটা ইনিশিয়ালি কত ধরবো 1। ওকে, আর এগুলো তো উৎপাদ, উৎপাদ কোনো কিছু তৈরি হয় নাই, তাই এগুলো সবসময় 0 সবসময়। বাট এখানেও বাট আছে। ওকে, এখানেও বাট আছে। যদি আমাকে বলে যে পাত্রে আগে থেকে সি অ্যামাউন্ট ছিল, মানে সি ছিল পাত্রের মধ্যে, আমার সি হয়তোবা ছিল। ওকে, তাহলে কি হবে? তাহলে কি এটা 0 হবে না? যদি আগে থেকে পাত্রে থেকে থাকে কিছু একটা অ্যামাউন্ট, ওকে, এটা তো বলছি ইনিশিয়ালে আছে। ওকে, যদি ইনিশিয়ালে এটাও বলা থাকে, এটা বলে দেন, এটা তোমাদের এডমিশন লেভেলে। ওকে, যদি এডমিশন লেভেলে কখনো বলে থাকে, মানে হচ্ছে পাত্রের মধ্যে একটা ছিল তারপরে রিঅ্যাকশনটা করানো হয়েছে, তার মানে পাত্রে আগে থেকে কিন্তু সি ছিল, তাহলে আমার এখানে কি হবে? সামথিং কিন্তু তাহলে ইনিশিয়াল আগে থেকেই ছিল, ওটা আমাকে হিসাব করতে হবে, তখন এখানে 0 ধরতে পারবো না। ধরো এখানে আমার 0.1 যদি থাকে, তখন আর আমি এখানে 0 বসাইতে পারবো না। ওকে, তখন আমাকে এখানে তোমাকে বসাইতে হবে 0.1 বসাইতে হবে। খেয়াল করবা কি আছে, মানে এগুলা কি ইনিশিয়াল, খুব নরমাল জিনিস, খুব ভালো করে বোঝা ট্রাই করো, বুঝে আমরা ট্রাই করবা, তাহলে নিজে বুঝে যাবে, আসলে কোনো প্যাচ লাগবে না। এগুলো অঙ্কে নিজের সবগুলো প্রবলেম তুমি বের করে ফেলতে পারবা, এগুলো যত ঝামেলা আছে। আচ্ছা, এখন ইনিশিয়াল লিখে ফেললাম, তাহলে এখন আমরা আসি ইকুইলিব্রিয়ামে। ইকুইলিব্রিয়াম মানে কি? সাম্যাবস্থা, মানে ওর থেকে কিছু ভাঙবে, ওর থেকে কিছু ভাঙবে। ওকে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমি কিভাবে চিন্তা করব? আমি কার রেসপেক্টে চিন্তা করছিলাম? বি এর। যদি দেওয়া না থাকে তুমি ধরে নেবে একটা। ওকে, আমাকে দেওয়াই আছে, বেশি তোমাকে 99% দেওয়াই থাকবে, তাহলে বি এর রেসপেক্টে। তাহলে আমি ধরে নেই বি থেকে এক্স পরিমাণ যাবে। বুঝছো? এক্স পরিমাণ যাই না কত গেছে, আমি ধরে নিলাম বি দিকে এক্স পরিমাণ চলে গেছে। এগুলা কি মৌল, আমি মৌলে চিন্তা করতেছি। ওকে, তাহলে বি থেকে যদি এক্স এ যায়, এ থেকে কি পরিমাণ যাবে বলো তো? বলতে পারবা? এটা আইডিয়া করে বলো তো। খুব ইজি, এক্স পরিমাণই যাবে। আমি একটু আগের ইয়াতেই আলোচনা করছি, যদি সেম রেশিও হয় তাহলে হুবহু সেম টু সেম, মানে কি 1 মোল বি বিক্রিয়া করে 1 মোলের সাথে, সুতরাং এক্স মোল বি বিক্রিয়া করবে কয় মোলের সাথে? এক্স মোলের সাথে। সেম, কথাটা বুঝতে পারছো? এখন যদি হচ্ছে এরকম হয়ে যেত, এটার 2 মোল আছে, সমতা করছো, ধরো হচ্ছে, আচ্ছা এটা লিখি, তাহলে এটা আমি লিখলাম, লিখে হচ্ছে গিয়ে তাহলে উৎপন্ন কি হবে? এক্স মোল গেছে, এটার এক্স মোল গেছে, তো এরা মিক্সড হয়ে এটা এখানেও এক্স তৈরি করবে, এখানেও আমার এক্স উৎপাদন করবে। কিন্তু যদি বললাম পাত্রে যদি 0.1 থাইকা থাকে, তাহলে তো শুধু এক্স না, আগের 0.1 তো আছে, তাহলে 0.1 প্লাস এক্স হয়ে যাবে। যদি থাকে, তোমাদের ম্যাক্সিমাম এসএসসি-তে 0ই থাকে, মানে না, এটা এডমিশন লেভেলের কথা। ম্যাক্সিমাম তো হচ্ছে এখানে এক্স তৈরি করে, মানে এখান থেকে যা ভাঙবে ঠিক ওটা এখানে সেই রেশিওতে তৈরি করবে। আর এখানে এক্স কেন? রেশিও দেখতেছি, বি 1 সিও 1, বি এর সহগ 1, ডি এর রেশিও 1 1, তো হচ্ছে সবসময় 1। এখন দেখি একটু ডিফারেন্ট যদি হয়ে যায় তাহলে কি হবে? ধরো 2a
প্লাস 3b ইকুয়াল টু ধরো 2c প্লাস d, এভাবে আছে ধরো। এখন কিভাবে আমি ধরলাম এই বি এর এক্সপেক্টেড চিন্তা করবো। ওকে, তোমাকে বিটটা দেওয়া আছে, যদি তাই হয় তার ইনিশিয়াল ধরো দেওয়া নাই। ওকে, তাহলে আমাকে কাকে ধরতে হবে? 3 কে। ইনিশিয়াল লিখলাম। ওকে, ইনিশিয়াল কি? এটার 3, এটার 2, এগুলা কি? এগুলো আবার লিখে ফেলো না 0 0, কারণ আমি বলি না পাত্রে কিছু, এটা শুধু পাত্রের সাথে রিলেটেড। পাত্রে যদি কিছু থাকে তাহলেই ওয়ান অনলি কিছু হয়ে যাবে, মানে আগে থেকে যদি থাকতো। ওকে, এগুলো তো প্রোডাকশন, মানে উৎপাদন নাই 0 0, শুরুতে তো ওবিএস থাকার কোনো কথাই না। ওটা কি স্পেশাল মানে স্পেশাল কেস, ব্যতিক্রম। যদি হচ্ছে কি আমাদের পাত্রে মাতবরি করে আগেই সে ঢেলে রাখে কিছু একটা, মানে হুবহু সেম প্রোডাক্টটা ঢেলে রাখে, তাহলে তো বাড়বেই। আচ্ছা, এখন কি করবো আমরা? ইকুইলিব্রিয়ামে। ইকুইলিব্রিয়ামে কি করব? তাহলে আমাকে কিন্তু আগে এটা হিসাব করতে হবে, তারপর বাকিগুলা। এটা কিন্তু মনে রাখতে হবে। 3 থেকে ওকে সামথিং বাদ দিব। দেখো, এটা দুইভাবে চিন্তা করা যায়, দুইভাবে হচ্ছে আমি হিসাব করতে পারি। আমি দেখো আমি কিভাবে করতাম, দুইভাবে একটু বুঝো। ওকে, কারণ যত ওয়াইতে বুঝবা পরীক্ষা হলে দেখবে একটা ওয়াই মনে আছে আর একটা ওয়াই মনে নাই, তো যত শিখতে পারবা তত সুবিধা। এখন আমি ধরলাম কি, আমি এক্স পরিমাণ আবারও ধরলাম, এক্স পরিমাণ চলে গেছে। যদি এক্স পরিমাণ চলে যায় তাহলে এখান থেকে কতটুকু যাবে এইটা বলো তো। এখন এটা কে বলতে পারো? খুব ইজি, যারা বুঝে গেছো তারা খুব ইজি পারবা। সেটা কিভাবে বলি, দেখো এইখান থেকে রেশিও নিতে হবে। তখন এই মোমেন্টটা, এই মোমেন্টটা হচ্ছে আমাদের রেশিওর সাথে অনেক রিলেটেড, এটা মনে রাখবা। রেশিওর সাথে আমাদের কমপ্লিট রিলেটেড। ওকে, এখানে মনে রাখবা, এটাকে ভুল করো না। তখন তো প্যাচ খেয়ে যাবে, ইনিশিয়াল গুলার ভ্যালু নিবো নাকি হচ্ছে এগুলার ভ্যালু নিবো, মাথার মধ্যে প্যাচ খাবে এই জিনিসটাই। ওকে, খুবই সিম্পল জিনিস। এখানে কি নিব? রেশিও গুলা হিসাব করবো। ওকে, ইনিশিয়াল এখানে ম্যাচ হয়ে গেছে, দ্যাটস কোনো প্রবলেম হয় নাই। এখন দেখি, তাহলে দেখো 3 মোল করে, এই যেখানে একটু ছোট করে আমরা যদি একটু ইয়া করি, দেখো এখানে 3 মোল বি কয় মোলের সাথে রিঅ্যাকশন করে? 2 মোলের সাথে। সুতরাং 1 মোল বি কয় মোলের সাথে রিঅ্যাকশন করবে? 2/3। ওকে, আর কতটুকু গেছে? x মোল, তাহলে কতটুকু করবে? x মোল বি করবে হচ্ছে 2/3 x মোল এ। তাহলে এইটাই কি, এই এতটুকুর জন্য এখান থেকে কতটুকু যাবে? এই এতটুকু। কথাটা বুঝছো নাকি বুঝো নাই? খুবই নর্মাল জিনিস এটা, কিন্তু খুবই নর্মাল ঐকিক নিয়মের মতো। সেটা আমার তাহলে কি হবে? খুবই সিম্পল, 2/3 x হবে। বুঝছো কতটুকু যাবে? সেম ভাবে তাহলে এটাও একই জিনিস। 3 মোল উৎপাদন করে কি? 2 মোল। 1 মোল কত করে? 2/3। সুতরাং হচ্ছে x মোল কতটুকু করবে? এটার রেসপেক্টে কিন্তু সবগুলো হিসাব হবে। x মোল কতটুকু করবে? 2/3 x। তেমনি এটাও 3 মোল করে এত, সুতরাং 1/3 x। বুঝে গেছো? আর যদি তুমি এখানে দেখো জিনিসটা, তুমি সিম্পলি একটা সূত্র পাই যাও। সেটা কি জানো? এটাকে যদি x ধরো, তাহলে জাস্ট এটা সহগটা না নিচে নামাই দিবা, দেখো, আর উপরে থাকবে কি ওদের সহগটা, তাইলে মিলে যাবে। চোখ বন্ধ করে মিলে যাবে, তোমার চিন্তা করতে হবে না, অটোমেটিক মিলে যাবে। বুঝতে পারছো? এটা হচ্ছে একদম অটো রুল। ওকে, এটা তোমার একদম অটোমেটিক মিলে যাবে এই জিনিসটা। সো হচ্ছে গিয়ে এই জিনিসটা দেখবা যে তোমাদের একদম সুন্দর অটোমেটিক মিলে গেছে। ট্রাই করবা, জাস্ট দেখবা যে সুন্দর মিলতেছে। ওকে, বুঝতে পারছো? এটা একটা নিয়ম। ওকে, এখন তোমাকে আরেকটা নিয়ম আমি তোমাকে দেখাই। ওকে, ওটাও ভালো নিয়ম। ওকে, ওইটা সুন্দর নিয়ম। ওই নিয়মটাতে কি দেখো, ধরো হচ্ছে ওই এটাই দিলাম, আগের জিনিসটাই দিলাম আমি, এ বি ধরো হচ্ছে 2a 3b 2c আর হচ্ছে ডি। ওকে, ওইটাই। এখন এখানে আমি আরেকটা নিয়মে কি করতে পারতাম, ধরো হচ্ছে ইনিশিয়াল হচ্ছে আমি এখন ইনিশিয়াল দিয়ে দিতেছি। আচ্ছা, ইনিশিয়াল দিতেছি না, আচ্ছা দাও, পলিউশন দিব না, আরেকটা ওই দিতেছি। তো ইনিশিয়াল নাই, ধরো ইনিশিয়াল যদি না থাকে তাহলে ইনিশিয়ালে কি বসাবো? 2 3 আর এগুলো 0 0। বুঝছো? ইনিশিয়াল যেহেতু নাই, দ্যাটস ওয়াই সবগুলো বসাইতে হবে, কিছু করার নাই। ইনিশিয়াল থাকলে আমরা ওইটা বসাইতে হইতো। ওকে, এখন হচ্ছে কি আসবো? ইকুইলিব্রিয়ামে আসবো। ইকুইলিব্রিয়ামে এখন কি করতে হবে? 3 মাইনাস আগে কি ধরছিলাম? x। এখন তুমি চাইলে x এর জায়গায় অন্য কিছু ধরতে পারো, সেটা কি? 3x ও ধরতে পারো। ওকে, মানে যে সহগটা আছে ওই সহগ সহ এক ধরতে পারো। তাহলে সুবিধাটা কি? সুবিধা দেখতে তোমার বই আসলে এই জিনিসটা করা। ওকে, তাহলে সুবিধাটা কি? এখান থেকে তাহলে তোমাকে কষ্ট করতে হবে না। ওকে, সিম্পলি তার সহগ সহ ওটা লিখে ফেলবা, এখানে লিখে ফেলবা x। ও সহগটা কত দেখো, সরি 2x, x লিখে ফেলছি, 2x হবে।
2। ওকে, বুঝতে পারছো? তেমনি ভাবে হচ্ছে ওর সহগটা লিখবা, ওর সহগ কি আছে 2, ওর সহগটা কি আছে শুধু x। এটা কি হবে একই রকম ভাবে 3 মোল করে 2 মোলের সাথে 1 মোল করে এত, 3x মোল করে কত, দেখবা এগুলোই आंसर আসতেছে। ওইটা আর এটা সেম জিনিস, বাট তোমার কাছে যেটা যার কাছে যেটা সুবিধা লাগে। ওকে, এটা আর কি আমাদের বইয়ে দেওয়া। তো এটা ধরলে আর কি কি সুবিধাটা কি হতে পারে, আর কিছু দেখতে হবে না, মানে যে যেটা সব ওটা জাস্ট বসাই দেওয়া চোখটা বন্ধ করে, তাহলেই হচ্ছে আমাদের অঙ্ক হয়ে গেছে বলতে গেলে। এই হচ্ছে কি আমাদের খুবই নরমাল একটা জিনিস। তো এখান থেকে কি আমরা ইকুইলিব্রিয়ামের হচ্ছে মোলটা পেয়ে গেছি। ওকে, তো মোল যদি আমরা পাওয়া যাই, ওকে, আমাদের কেসিতে নিয়ম কি মোল পাইলে আমাদের লাভ নাই। ওকে, আমাদের কই কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ঘনমাত্রায় নিতে হবে। এগুলো যদি ডাইরেক্ট ঘনমাত্রা দেওয়া থাকতো তাহলে আমার আর কিছু স্টেপ যাইতে হইতো না, কিন্তু যেহেতু ঘনমাত্রা দেওয়া নাই আমাকে এগুলো ঘনমাত্রা বানাইতে হবে। তো ঘনমাত্রা বানানোর জন্য সূত্র কি, তোমরা সূত্র আই থিঙ্ক তোমরা জানো, খুবই ফেমাস সূত্র, বাট আমি জানি না অনেকে এগুলো কেন যেন ইউজ করো না তোমরা। মোল সংখ্যা ইকুয়াল টু হচ্ছে কি আমাদের কি ছিল, সরি, মোলারিটি ইজ ইকুয়াল টু হচ্ছে মোল সংখ্যা ডিভাইডেড বাই ভলিউম, আর ভলিউমের এককটা কি অবভিয়াসলি লিটারে। এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, এটা আমরা ইউজ করবো। তাহলে মোলারিটি বানাবো, তাহলে কি মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। তাহলে এটা আমার মোল সংখ্যা দেওয়া আছে, তাহলে ডিভাইডেড বাই আয়তন, যেহেতু পাত্রে রাখছে সবার আয়তন সেমই হবে। এই আমি ভি দিয়ে দিলাম, এই আমি ভি দিয়ে দিলাম, এই আমার ঘনমাত্রা পাই গেছি সবগুলা। ওকে, মোটামুটি এখানে কাজ শেষ। তাহলে এরপরে হচ্ছে আমরা কেসি বের করব। তাহলে কেসি ইজ ইকুয়াল টু কি জানো, কেসি কিভাবে বের করতে হয়, প্রোডাক্ট যেটা আছে সেটা লিখবা সি, তারপরে হচ্ছে কি করব, যে সব ক্লাসে সেটা তার মাথার উপর ঘনমাত্রা আকারে চলে যাবে। ওকে, তারপরে আছে যে প্রোডাক্টটা আগে লিখতে হবে ওইটা, এটা পাওয়ার শক করতে 1, তারপর নিচে কি লিখতে হবে রিঅ্যাকট্যান্ট গুলা, রিঅ্যাকট্যান্ট মানে বিক্রিয়ক গুলা, পাওয়ার কত আছে 2, আর হচ্ছে গিয়ে বি পাওয়ার কত আছে কিউ। এই যে এখন এগুলোর ভিতরে ভ্যালু বসাইতে হবে, এগুলোর ভিতরে ভ্যালু কি বসাইতে হবে, কার্যকরী ভর বলে এগুলাকে। ওকে, এখানে কার্যকরী ভর আসলে কে, ঘনমাত্রা। ওকে, কেসিতে। তাহলে আমি এখন এইগুলা বসাই দিত। তাহলে হচ্ছে সি এ ফার্স্টে যাই, সি এর কে আছে, এই যে এটা হচ্ছে আমাদের সি এ। তাহলে সি এর জায়গায় আমি হচ্ছে এই ভ্যালুটা এখন আমি বসাই দিব জাস্ট। তাহলে হচ্ছে কি বসাবো, 2x মাইনাস ভি হোল স্কোয়ার, তারপর হচ্ছে ইনটু হচ্ছে কি ডিতে, এখন ডিতে কে, এই যে এটা x বাই ভি। ওকে, তো এটার উপর তো পাওয়ার নাই, তেমনি এতে তাহলে কি আসবে 2 মাইনাস 2x বাই হচ্ছে ভি হোল স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে 3 মাইনাস 3x বাই ভি হোল কিউব। এটা করে তুমি যে আনসার পাবা ওইটাই হচ্ছে আমাদের কেসি, আর এটার কেসির কোনো একক নাই। ওকে, এটা ওয়ান অ্যান্ড অনলি টেম্পারেচার নির্ভর করে, আর কিছুর উপর নির্ভর করে না। ওকে, এগুলো কিন্তু প্রায় বলা হবে, তাও পরীক্ষা থাকবা যে আইসা গেছে কেসির একক বের করো, কারণ এটা অনেক আগে ছিল, একসময় বোঝারও না, তো কিছু করার নাই। আচ্ছা, এখন এইটা আমরা বুঝে গেছি কেসি কিভাবে বের করতে হয়, খুবই সিম্পল জিনিস। তো এখন এখানে কি হইতে পারে, আর কি কি কনসেপ্ট হইতে পারে, এখন এই জিনিসটা বিভিন্ন রকম দিতে পারে। ওকে, এখন এখানে আমার এক্স এর ভ্যালুটা কি সেটা আমি কিভাবে ডিটারমাইন করব, তাই না, এক্স এর ভ্যালুটা কিন্তু আমার লাগবে। ওকে, এই জিনিসটা একটু বুঝো। এখন এই জায়গাটায় তুমি বুঝো যে জিনিসটা আমরা ওইখানে কি বলছিলাম 20% যায়। ওকে, এইটাই কি সেই যাওয়ার অংশটুক না, এটাই আসলে সে চলে যাচ্ছে। তো এটা কিভাবে বের করতে হয় বলছিলাম, 10 টাকার উদাহরণ দিয়ে, 10 টাকা থেকে আমি 50% যদি চলে যায় আমার কয় টাকা থাকবে, এই জিনিসটা বের করতেছি। তাহলে আমাকে কি করতে হবে, অ্যাকচুয়ালি কতটুকু চলে যাবে এটা কিভাবে বের করছিলাম, ইনিশিয়ালের সাথে, ইনিশিয়াল কত 3, ওর সাথে আমাকে কত গুণ দিতে হবে 20/100। তাহলে আমি কি, এটা কি চলে যাবে, এখান থেকে বিয়োজন হবে, এর মানে এটা কি হয়েছিল 100 মোলে বিয়োজন হয় 20 মোল, সুতরাং 1 মোলে কত 3 মোল, ইনিশিয়াল কত 3 মোলে তাহলে কত। ওকে, ইনিশিয়াল মানে কি প্রাথমিক কতটুকু ছিল, বুঝতে পারছো? তাহলে এখান থেকে পাই গেছে এই ভ্যালুটা। তার মানে দেখো তো এই ভ্যালুটা আসলে কার সমান, এই ভ্যালুটা কিন্তু টোটালি x এর সমান না, কিন্তু এই ভ্যালুটা কার সমান হবে বলো তো, 3x এর সমান না। খেয়াল করো, এই ভ্যালুটা কিন্তু 3x এর সমান, এই যে এইটাই কিন্তু পুরাটা, আবার ভুল করে x বসাই দেও না, তাহলে ঝামেলাটা হবে। তাহলে এখান থেকে তুমি x এর মান পাই যাবা না, x এর মান পাই গেলে বাকিগুলোতে বসাই দিতে পারবা না, শেষ অঙ্ক। ওকে, বুঝতে পারছো? ওইখান থেকে বসাই দিয়ে এখানে মান বের করে করলে এখানে শেষ। এখন আমি আগের নিয়মটা কেন দেখাইছিলাম, আগেরটাতে সুবিধাটা এই জায়গাটাই ছিল, এখানে তুমি ডাইরেক্ট x এর ভ্যালু পাই যেতেছো। ওকে, এখানে কিন্তু ওই যে এই ভ্যালুটা যখন আমি এইভাবে অঙ্ক করব, এইভাবে অঙ্ক করলে এইটার
ডাইরেক্ট ভ্যালুটাই হবে আমার 3 ইন্টু 0.20 মানে 20/100। ওকে, এটা কিন্তু ডাইরেক্ট ভ্যালু চলে আসতেছি। ওকে, দুইটা আনসার সেম আসবে। ওইখানে 3x এটা ধরতে হবে, আর যদি এই নিয়মে করো তাহলে x এটা ধরতে হবে। মানে দেখতে হবে আমি আসলে কি করতেছি। আমি এই x এখানে কি ধরছি, এখানে x ধরছে হচ্ছে টোটাল কতটুকু বিয়োজন হচ্ছে, আর ওইখানে 3x ধরছি টোটাল কতটুকু বিয়োজন হচ্ছে। বুঝতে পারছো? তুমি যেভাবে করো এতে কোনো প্রবলেম হবে না, একই আমার রেজাল্ট আসবে। ওকে, আমি আগে নিয়ম করি কারণ আমাকে সুবিধা লাগে, কারণ ডাইরেক্ট তখন আমি এক্সট্রা পাওয়া যাই, ওর ঝামেলা নাই। ওকে, এটা হচ্ছে তোমার বইয়ের নিয়ম। ওকে, তো বইয়ের নিয়ম এভাবে করে সূত্র টুত্র ফালাইছে। ওকে, এখন এটা তো আমরা কেসি পাই গেলাম। ওকে, এখন একটা নতুন জিনিস আসি, এই জিনিসটা তোমার একটু বুঝে রাখো, বই জিনিসটা তোমরা বুঝতে পারো না আর কি। সেই জিনিসটা হচ্ছে এইখানে দেখো বইয়ের নতুন একটা ইন্ট্রোডাকশন আছে, সেটা হচ্ছে আলফা নামে জিনিস আছে। আলফা কি? আলফা হচ্ছে এই জিনিসটা। ওকে, বিয়োজন মাত্রা মানে কয় পার্সেন্ট বিয়োজন হয়েছে। ওকে, এই বিয়োজন মাত্রা তাহলে সূত্রটা কি? দেখো আমি এখানে বেরি করছি, এখান থেকে বলতে পারবা। ওকে, এখানে কি বিয়োজন ভ্যালু, এটা কি বিয়োজন ভ্যালু মানে মানটা, এটা কিন্তু মাত্রা না, মাত্রা কি? মাত্রা হচ্ছে শতকরা পরিমাণে। ওকে, এটা ডাইরেক্ট বিয়োজন ভ্যালুটা। ওকে, আর এটা কি? এটা সেই আলফা, এটা যেটাকে বলে বিয়োজন মাত্রা। আর এটা কি? শুরুতে। ওকে, এটা হচ্ছে আমাদের শুরুতে। তার মানে কি? শুরুর যে ঘনমাত্রা বা মোল, তার সাথে তুমি যদি ওকে আলফা গুণ করো বা বিয়োজন মাত্রা গুণ করো, তাহলে তুমি হচ্ছে বিয়োজন ভ্যালু পাবা। এই যে এখানে পাই গেছি, তো অনেক সময় তোমাকে এইরকম আলফা বের করতে বলে, তো জিনিসটা নতুন কিছু না, এইটাই আমরা করে ফেলছি, কিন্তু আমরা বুঝি না দেখে পরীক্ষার হলে আটকে যাই। ওকে, আচ্ছা, এখন আলফা দিয়েও হচ্ছে তুমি করতে চাও, তো দেখো আলফাটা কি করবা, জাস্ট ওই যে পার্সেন্টেজের জায়গায় আলফাটা বসাই দিয়ে তুমি সূত্র প্রমাণ করতে পারো। বই মাঝে মধ্যে একটা অঙ্ক বোর্ডে একটা আসছিল, তোমার হচ্ছে সূত্র প্রমাণ করে একটু ব্যাখ্যা দিতে হয়, বাট ওটা না করলেও হয়, স্টিল আর কি তুমি যদি চাও ওইরকম হুবহু করতে, তাহলে তো ওইটাও দেখা দিচ্ছি, কোনো প্যারা নাই। সেটা ধরো a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে c প্লাস ডি, এটা ধরো হচ্ছে 2 আছে, তো এর এক্সপ্রেস চিন্তা করবো, ধরো এর হচ্ছে আমার আলফা দেওয়া আছে, তখন আমি কি করতাম, ইনিশিয়াল তো এখানে দেওয়া নাই, তাহলে আমি কি ধরতাম, এটার 1 এটার 2 এগুলো হচ্ছে 0 0। ওকে, এটা কি ইনিশিয়াল। আর এখন কি আসবো আমি ইকুইলিব্রিয়ামে, ইকুইলিব্রিয়ামে কি করব, ওর রেসপেক্টে 2 মাইনাস কি করব, যদি বইয়ের নিয়মে করি আর কি 2 আলফা, আর অথবা আমার নিয়মে করলে কি হইতো, শুধু 2 আলফা আসতো না, আমি আলফা সি করতাম। ওকে, এখানে কি আমি আলফা লিখে দিব না, আলফা তো পার্সেন্টেজ, আমি পার্সেন্টেজ বসালে হবে না, যা এখানে বসাইছি মূল সংখ্যা, তাহলে এখানেও কি মূল সংখ্যাই বসাইতে হবে, তাহলে এটার জন্য তাহলে আমাকে কি করতে হবে, 2 ইন্টু 2 আলফা দিতে হবে। এটা আমি কেন দিলাম, এই যে এখানে এইটাই কি আমার পুরোটার মান আসলো না, যেটা আমি আগে করছি, ইনিশিয়ালের সাথে আলফার গুণ দিলেই আমার হচ্ছে গিয়ে ভ্যালুটা চলে আসতেছিল। বুঝতে পারছো? আমরা টার্গেটটা দেখাই এই যে এটাই, ইনিশিয়ালের সাথে আলফা গুণ দিলেই ভ্যালু চলে আসতেছিল, যেটা আমরা এখানে ইউজ করছি। এই জিনিসটা কথাটা বুঝছো না? মানে এখানে কিন্তু আগে 20% দেওয়া ছিল। ওকে, এখানে এখন 20% জায়গায় আমি আলফা ধরছি, তাহলে এখানে কি তৈরি হবে, এটা তো এখানে আমার অর্ধেক হয়ে যাবে, তাই না? তাহলে হচ্ছে কি এখানে আলফা হবে, এখানে আমার আলফা হবে, এখানে কি অর্ধেক হয়ে যাবে, 1 মাইনাস এখানে আলফা হবে, যে আমার লাস্টের নিয়মটা। বুঝতে পারছো? এখন কি ইকুইলিব্রিয়ামে কি দেখতে হবে, এখানে মাইনাস যা হবে এটা কি দেখতে হবে, রেশিও। ওকে, তো এটা যদি হচ্ছে কি আমাদের ঘনমাত্রা না দেওয়া থাকে, মানে মূল সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমাকে বিধা ভাগ করতে হবে, প্রত্যেকটা বিধা ভাগ করে আমি পাই গেছি। এখন খালি কেসি সূত্রে বসাবো, কেসি সূত্র খুব ইজি, সবসময় একই জিনিস, প্রোডাক্টগুলো লিখবো, তারপর সহগ যদি থাকে সেগুলো পাওয়ার দিব, তারপর নিচে হচ্ছে রিঅ্যাকট্যান্টগুলো লিখবো, যদি সহগগুলো থাকে পাওয়ার দিব, আর প্রত্যেকটা ভ্যালুর মধ্যে এই যে ভ্যালুগুলো আমি বসাবো, শেষ। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম, কেসি কি চলে গেল। ওকে, খুবই ইম্পর্টেন্ট জিনিস ছিল এটা। ওকে, কখনো কখনো দেখবা কি ভ্যালু দেওয়া নাই, ভি না দেওয়া নাই, ওকে, তখন কনফিউজ হতে পারে, আর কি করবো, আর প্যারা নাই, শেষ করো কেসি অঙ্ক, দেখবা যে ভি কাটা চলে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন এটা চলে গেল, এখন আমরা আসি হচ্ছে কেপিতে। আমাদের মেইন আসলে না এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই যে কিভাবে 2 আলফা ধরবো না -3 আলফা ধরবো, কেমন করবো, এইটাই হচ্ছে আমাদের একটা সেন্সিটিভ জিনিস। ওকে, এইটাই আমরা আসলে বুঝি না। ওকে, আলফা দিয়ে দিলে 20% করাইছি, যখন তোমার আলফা দিয়ে দিই তখন কেন প্যাস খেয়ে যাও, আমি জানি না। ওকে, মানে আপেল না করাইছি, কলা দিয়ে অঙ্ক আসলেই শেষ। আই ডোন্ট নো কেন তোমাদের এরকম হয়, মানে তোমার অবজারভেশন লেভেলটা না বাড়াইতে পারো না, মানে থিঙ্ক করো না, একটু দেখো না, দেখে মনে হয় অনেক ইজি, যখন করতে যাবা তখন, কারণ এখন তো বলে দিতেছি তোমার কাছে ইজি মনে হবে, বাট নিজে করতে গেলে দেখবা যে প্যাস খাইতেছ। ওকে, আচ্ছা, এইটা হয়ে গেল। এখন আরেকটাতে আমরা এখন আমরা কি আসবো, কেপিতে যদি আসি, তাহলে কেপিতে যদি আমরা আসি, কেপিতে কি করব, ধরো এইটাই, এই ম্যাথটাই আমার হয়ে রয়েছে, আবার আঁকি, ধরো এ বি সি আর হচ্ছে ডি। ওকে, এখন ধরো হচ্ছে আমার 2 দিয়ে দিলাম, এখন ধরো আমি ইনিশিয়াল মোল দিয়ে দিছি, শুরুতে বলে দিছি
ইনিশিয়াল মোল আমি বলে দিলাম, তুমি এইগুলা এগুলা ইউজ করো। ওকে, তাহলে হচ্ছে ইনিশিয়াল মোল আমি বললাম, এটা ইনিশিয়াল ছিল 5 মোল, এটা ছিল হচ্ছে 3 মোল, এটার 0 0। এখন দেখো, এখন বুঝতে আরেকটু সুবিধা হবে। তাহলে হচ্ছে ইকুইলিব্রিয়ামে কি পাবো, এটার এক্সপেক্টেড ধরলাম এটা হচ্ছে 20%। ওকে, তোমার আলফা ধরে যদি কোনো প্রবলেম হয় তাহলে 20% দিয়ে শিখো, পরে হচ্ছে 20% যেটা পাবা চেঞ্জ করে দিবা আলফাতে। ওকে, তাহলে হচ্ছে এই বান্দাই আমার সেই আসলে আলফা। ওকে, বা বিয়োজন মাত্রা যেটাকে বলে। তাহলে হচ্ছে আমার কি হবে, এর এক্সপেক্টটাকে চিন্তা করবো, আগে মান বসাবো না, আগে হচ্ছে আমি এক্স দিয়ে সাজাবো কি হইতো, কোন নিয়মে করতে চাও। ওকে, এটা তোমার উপর ডিপেন্ডেন্ট। একটা নিয়ম আছে, আমি এখানে মাইনাস যে সহগ আছে ওই সহগে বসাই দিতে পারি 2x, বাট আমি ওই নিয়মে করি না অ্যাকচুয়ালি। ওকে, তুমি যদি একটু বুঝাও ওই নিয়মে করলে বেশি সুবিধা হবে। আমি ধরি কি x, আমি ধরে নিছি x। তাহলে এখান থেকে যাবে, মনে আছে সিস্টেমে কি বলছিলাম, এই সহগটা জাস্ট তার ভাগ করে চলে আসবে। তাহলে এখানে n এর সহগ কত আছে 1, তাই না, হাফ x। তারপরে কি বলছিলাম, এই সহগটা এখানে আমার চলে আসবে, এর সহগটা কি আছে 1 x, আবার 0 বসাই দাও না। ওকে, সহগের সাথে এখানে কি ইকুইলিব্রিয়াম সবসময় রেশিওর সাথে চিন্তা। তারপরে আর বিয়োগ হবে খালি ইনিশিয়াল থেকে। ওকে, আর এখানে যে এটা এগুলা হচ্ছে রেশিও। তারপর এখানে ওর সাথে রেশিও কি হাফ, মানে হচ্ছে এই যে এই দুইটা আমার নিচে চলে আসবে, যেটা ফার্স্টে বলছিলাম, জাস্ট খালি নিচে নিয়ে আসবা, আর সাথে একটা x দিয়ে দিবা, শেষ, আমার হয়ে গেছে। এখন কি করবো, x এর ভ্যালুটা লাগবে। x এর ভ্যালুটা কি, কতটুক যায়, কতটুক যায় কিভাবে বের করব, 20% দেওয়া আছে, চলে যায়, কার 20% চলে যায়, 3 মোলের, তাই না, যতটুক ছিল তার 20%। তাহলে 3 × 0.20, এটাই কি আমার x এর সমান হবে না? বুঝতে পারছো, x এর ভ্যালু পাই গেছি না, ডান, এই আমার মূল সংখ্যা পাই গেছি। ওকে, এখন আমি দরকার বের করবো কি, কেপি বের করবো, তাই না। এখন আমি লিখে এখানে আমরা হচ্ছে এখানে কেপিটা বের করতেছি। ওকে, তাহলে কেপি যদি বের করি, কেপির একটা নিয়ম আছে, সেটা কি, আমার আংশিক ভগ্নাংশ বের করতে হবে। আংশিক ভগ্নাংশটার সূত্র কি আমি বলি, ধরো হচ্ছে আমি লিখলাম পি এ। ওকে, এটা হচ্ছে আমার এ মৌলটার আংশিক ভগ্নাংশ, সূত্র হচ্ছে টোটাল মোল, ওকে, আর উপরে হবে হচ্ছে ওন মোল, ওকে, ইনটু হচ্ছে পি টোটাল, মানে টোটাল প্রেসার। তোমাকে টোটাল প্রেসারও দেওয়া থাকতে হবে। এটারে আমি যেখানে ভ্যালু বসাই, দেখো তো এটার টোটাল মোলটা কিভাবে বের করবো, এইটা তো সব পুরাটাই পাত্রে আছে, তাই না, তো মিক্স হয়ে রয়েছে, তাহলে সবগুলোর যোগ ফেলে হবে কি, আমার টোটাল মোল, পাত্রে টোটাল কতটুকু মোল আছে, তো সবটা যোগ করে দিতে হবে তোমাকে। সিম্পলি হচ্ছে সবগুলা এখানে আমি যোগ করে দিব। তাহলে 5 - হাফ x প্লাস 3 - x প্লাস হাফ x প্লাস হাফ x। তোমরা x এর মান বসাই নিবা, জাস্ট নরমালি করে ফেলবা, ইজি বোঝানোর জন্য। তো এই নিচের হরটা সবার ক্ষেত্রে সেম হবে, বুঝতেই পারতেছো, সবার ক্ষেত্রে টোটাল মোল সেম। ওকে, আর উপরে কি ওন মোল, ওন মোল আমি কার নিছি, এর, এর হচ্ছে ওন মোল কোনটা, ইকুইলিব্রিয়ামে। ওকে, এটা নিতে হবে 5 - হাফ x, আর ইনটু দিতে হবে কি পি, টোটাল প্রেসার তোমাকে বলা থাকবে, ওইটা টোটাল প্রেসার, নট ইন্ডিভিজুয়ালি, টোটাল সব মিলে কতটুকু, ওই সিস্টেমে কতটুকু প্রেসার ছিল ওইটা আমাকে এখানে গুণ করতে হবে। এটা কিন্তু ভুল হয়ে যায়, পি দিতে মনে থাকে না। ওকে, ঠিক তেমনি ভাবে পি এ, তেমনি হচ্ছে পি বি বের করব। ওকে, পি বি যদি বের করি, বিতে হচ্ছে কে আছে 3 - x উপরে হবে, আর নিচে কি যা ছিল নিচে হুবহু সেম লিখবা, প্লাস 3 - x প্লাস হাফ x যোগ করলে ওই x এসে যাবে, ইনটু হচ্ছে কি পি। বুঝতে পারছো, এমনি করে পি এ বের করলাম, পি বি বের করবো, পি সি বের করবো, বের করতে পারবো না, এটা তোমাদের কাজ। ওকে, এটা তুমি বের করবা, পি সি বের করবা, তারপর হচ্ছে পি ডি বের করবা। ওকে, এগুলো তোমরা বের করবা। ওকে, যদি বের করে ফেলি, তারপরে কাজ কি, তারপরে কাজ ওই আগের মতো, কেসি যেমন ছিল কেপি তো সেম এরকম, কেপি ইজ ইকুয়াল টু হবে ওই আগের এগুলো লিখবো, সি লিখলাম, ওকে, এরকম দিব, ডি লিখবো তাই এরকম দিব, আর তাদের যে সহগগুলো তার পাওয়ারে যাবে, কোনো সহগে 1 1 তো ওগুলো কোনো সমস্যা নাই। তারপর এ লিখলাম, তার সহগ কত 1, তো কোনো প্যারা নাই। এরপরে কি বি লিখলাম, বি এর সহগ কত স্কয়ার, তাহলে এখানে স্কয়ার দিব। ওকে, এখন এখানে ভ্যালুগুলা কি বসাবো, আগে তো বসাইছিলাম ঘনমাত্রাগুলো ইকুইলিব্রিয়ামে, এখন কি বসাইতে হবে, এখন বসাইতে হবে যে এইগুলা আংশিক আংশিক চাপগুলো বসাইতে হবে। ওকে, তাহলে দেখো এর জায়গায় আমি কি বসাবো, এই যে এই টোটাল ভ্যালুটা আমি হচ্ছে, এই ভ্যালুটা আমি হচ্ছে গিয়ে এই এতে বসাবো, তারপর হচ্ছে বি এর জায়গায় হচ্ছে আমি এইটা হচ্ছে বিতে বসাবো। ওকে, এই যে এই ভ্যালুটা আমি এই যে এইখানে এই বি এর ভিতরে বসাবো। সি এর জায়গায় কি বসাবো, এই যে এই ভ্যালুটা, এটার যে ভ্যালুটা আসবে। ডি তে কি বসাবো, এই যে
এটার যে ভ্যালুটা আসবে। বুঝতে পারছো? সিম্পল জিনিস, শেষ। এর ভুলটা কি হতে পারে, এই যে পিটা দিতে আমার মনে থাকবে না। ওকে, এটা আমি প্রায় দেখছি, পরে আবার অভ্যস্ত। পি দিতে প্রায় ভুল করো, কারাকারি হিসাব করতে ভুল করো, এটা হচ্ছে সবচেয়ে কমন মিস্টেক। ওকে, এখন দেখবা যে কখনো পি যদি দেওয়া না থাকে তাহলে কি করবা, আসলে তোমাকে দেওয়া আছে তো খেয়াল করতে পারো নাই। ওকে, কখনো দেখবো যে টোটাল আয়তন দেওয়া আছে, পি তোমাকে হচ্ছে ভি দেওয়া আছে, আর দেওয়া আছে, আর তো জানাই, টি দেওয়া আছে। ধরো ধরো টোটাল এনো তুমি পাই যাবা, এই যে এখান থেকে হিসাব করে টোটাল এনো পাই যাবা, তাই না? এখান থেকে তুমি পি পাই যেতে পারো, সেই কিভাবে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ইউজ করে, আমাদের আদর্শ গ্যাসের সূত্র। এটা ইউজ করে কিন্তু তুমি পি ইজ ইকুয়াল টু এনআরটি পাই যেতে পারো। বা কখনো যদি তোমাকে পি দেওয়া থাকে, বি দেওয়া থাকে, টি দেওয়া আছে, টোটাল মোল নাই, টোটাল মোল যদি জানতা তাহলে কি হতো, হয়তো এক্সট্রা বের করতে পারতা। তো এই সূত্র করে তুমি টোটাল মোলও বের করে ফেলতে পারো। বা টেম্পারেচার চাইছে, এখানে তুমি টেম্পারেচার বের করে ফেলতে পারো। বুঝতে পারছো? এটা কিন্তু অনেক, এই যে এটাও কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি, এটা কিন্তু মাথায় খাটে না। ওকে, ওইখানে যায় যদি ধরা না দিই। এই হচ্ছে আমাদের কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। মোটামুটি এখন তোমরা এই জিনিসগুলো বিভিন্ন রকম স্টাইলে আসবে। কখনো এটার মান দিয়ে দিবে না, কখনো এটার মান দিয়ে দিবে না, সেটা তোমাকে হচ্ছে মিলাইতে হবে। কখনো বলবো যে সাম্যাবস্থায় দেখা গেল উৎপাদের ডি হয়েছে 3 মোল পাওয়া গেছে, তার মানে কি হাফ এক্স ইজ ইকুয়াল টু 3 মোল, এখান থেকে এক্স এর মান পাই যাবা। বা কখনো তোমাকে বলবে বি এর এরকম, বা হচ্ছে এটা এরকম। কখনো কখনো এটা হইতে পারে সাম্যাবস্থার ভিতরেই মান দিয়ে দিচ্ছে, বলছে যে সাম্যাবস্থায় 1% আছে বা 10% আছে, তাহলে তুমি কি ধরে নিতে হবে, সাম্যাবস্থায় 10% থাকা মানে কি, সাম্যাবস্থায় টোটাল মোল 100 মোল হইলে ওর কতটুকু আছে, 10 মোল। ওকে, ধরো বি আরটা যোগ বললো, তার বি বললো হচ্ছে 20% আছে, তার মানে কি সাম্যাবস্থায় যদি সাম্যাবস্থায় ওয়ার্ডটাই বলে দেয় তাহলে আমার সব বিয়োগ টিয়োগ করা লাগবে না, ডাইরেক্ট দেওয়াই আছে তখন। তাহলে সাম্যাবস্থায় হচ্ছে তখন আমি 20%, বি বলতে কি বুঝবো, টোটাল মোল 100 সাম্যাবস্থায়, আর 20 মোল, এর মধ্যে 20 মোল হচ্ছে বি এর। তাহলে কি প্রত্যেকটা আমি মোল পাওয়া যাবো না, আবার টোটাল মোলও জানি, তো সেগুলো থেকে কি করতে পারবো, পি বের করে ফেলতে পারবো অবভিয়াসলি, কারণ টোটাল মোল আর নিজের মোল জানলে তো পি বের করে ফেলা যায় ইজিলি। তারপর হচ্ছে গিয়ে যত ফুল চাপ দেওয়া আছে, বা আমি পি এনার্টি ইউজ করে ফুল চাপ বের করে নিতে পারলাম, কোনো প্যারা নেই। তারপরে হচ্ছে কি আর কি করতে পারি, তখন তোমার এই যে কেপি ইজিলি বের করে ফেলতে পারি। আর কেপি যদি বের করে ফেলতে পারো, কেপির সাথে কেসির একটা সম্পর্ক আছে। আচ্ছা, কেপি কেসির একটা রিলেশনটা যেটা খুবই ইম্পর্টেন্ট একটা রিলেশন, সেটা হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে কেসি আর টি, আর এটা হচ্ছে ডেল এন। ওকে, এটা হচ্ছে আমাদের রিলেশন। আচ্ছা, এই রিলেশনটার মধ্যে একটা বিষয় আছে, আমি সবসময় কি ইউজ করতে পারবো এটা, আসলে না, সবসময় এটা ইউজ করতে পারবো না। এটা কখন ইউজ করতে পারবা, যখন হচ্ছে যে বিক্রিয়াটা দেওয়া আছে, বিক্রিয়ার সবাই যদি গ্যাস, তখন তুমি এটা ইউজ করতে পারবা। ওকে, তো এটার মধ্যে এগুলো সব নর্মাল জিনিস। আর এর ভ্যালুটা কত আসবে মনে রাখবা সবসময়, 0.0821 বসাবো, টি হচ্ছে কেলভিনে। আর ডেল এন কি, ডেল এন হচ্ছে প্রোডাক্টের হচ্ছে মোল সংখ্যা মাইনাস হচ্ছে গিয়ে রিঅ্যাকটেন্টের, প্রোডাক্টের মোল মাইনাস হচ্ছে রিঅ্যাকটেন্টের। ওকে, মানে কি উৎপাদের যে মোল সংখ্যা সেটার যোগফল মাইনাস হচ্ছে গিয়ে বিক্রিয়কের যে মোল সংখ্যা সেটার যোগফল। তাহলে সেটা যদি আমি করি, তাহলে দেখো এখানে দেখো, তাহলে হচ্ছে এখানে টোটাল কত, টোটাল হচ্ছে 1 আর 1 2, এটা কি উৎপাদ, আর এই কত 2 আর 1 3, মাইনাস হচ্ছে গিয়ে 3। ওকে, তাহলে এইটাই হচ্ছে গিয়ে এটা ডেলেন, এটা ডেলেন হচ্ছে এটা। ওকে, তোমার বই আছে, একটু দেখে নে ভালো করে। ওকে, যাই হোক, নর্মাল জিনিস, এটা অনেক সময় কাজে লাগে। ওকে, তার মানে কি বুঝতে পারছো, কখনো যদি আমার ডেল এন্ড সেম হয়ে যায় তাহলে এটা 0 হয়ে যাবে, তখন কেপি আর কেসি সমান হয়ে যাবে। ওকে, এটা 1 হয়ে যাবে, তখন এটা 0 এর জন্য এটা 1 হয়ে যাবে। ওকে, তো এটা কিন্তু অনেক সময় চাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা মোটামুটি বুঝে গেছি, এখন আমরা অঙ্কে ফেরত আসি। আমাদের সেই ফার্স্টে যে ম্যাথটা দিয়েছিলাম সেই ম্যাথটা আমরা করার এখন ট্রাই করি, আই থিঙ্ক হচ্ছে এখন বুঝে যাবা। ওকে, তাহলে হচ্ছে আমরা কি বললাম, 20% প্রয়োজন হয় তবে কেপি কেসি বের করো, প্রাথমিক হচ্ছে এই। এখন আমরা আসি মজায়, এখন আমরা মজায় অঙ্ক করবো ইজিলি। দেখো দেখো তুমি নিজেই পারবা, তুমি বইটা খুলে দেখবা, এখন তুমি এমনি দেখবা সবকিছু পারতেছো। তো ফার্স্টে বললাম আমার কি সাজাতে হবে, ইনিশিয়াল সাজাতে হবে, নাহলে আমার হবে না। তাহলে আমি হচ্ছে লিখি 2a 3b আর হচ্ছে 5d 2c। ওকে, আমাকে দেখো এখানে কি দেওয়া আছে, বি এর ইনিশিয়াল 5 মোল দেওয়া আছে, তাহলে আমি এখানে ইনিশিয়াল লিখতেছি, তোমরা প্রাথমিক লিখবা। ওকে, আমি সুবিধার জন্য লিখতেছি। এটার কত মোল দেওয়া আছে, 5 মোল। দেখো ডি এর 1 মোল দেওয়া আছে, তাহলে এখানে কত লিখতে হবে, 1 মোল। আর কারো দেওয়া আছে নাই, যদি দেওয়া না থাকে কি ধরতে হবে, সহগটাই তাকে ধরতে হবে। তাহলে এখানে কত ধরবো, 2। আর এটা কি ধরবো না, উৎপাদের ক্ষেত্রে এই নিয়ম হবে না। ওকে, উৎপাদ এটা, তাহলে 0 ধরতে হবে তখন। ওকে, বুঝতে পারছো জিনিসটা। এখন কি করব, বলছি কি কার 20% বি, মানে ওকে আমি সাপোর্ট দিব। ওকে, তাহলে ওকে যদি আমি এখন সাপোর্ট দেই, তাহলে একটু খেয়াল করো, ওর থেকে আমার যাবে, তাহলে আমি ইকুইলিব্রিয়ামে দেখি ওর থেকে কতটুকু যায়।
এখন লিখলাম ইকুইলিব্রিয়াম, আগে এটা করবো যেহেতু এটাটা দেওয়া 5 মাইনাস আগে 20% আগে বসে দেবো না, আমরা সূত্রটা কনফার্ম করি। কি করছিলাম, সামথিং যাবে ধরলাম এক্স, ওকে। তারপরে কি করব, ইনিশিয়ালটা লিখবো, মাইনাস করব কি সিম্পল জিনিস কি বলছিলাম, জাস্ট মাইনাস করব কি এটা নিচে চলে যাবে আর এটা উপরে চলে আসবে 2/3 এক্স, মনে আসছে? জাস্ট সবগুলো এরকম ভাবে চেঞ্জ হবে। তাহলে হচ্ছে কি এরপরে এটাতে আসি, এটাতে দেখো তাহলে কি হবে, উপরে কত আছে 5, নিচে কত আছে 3, সাথে এক্স। এটা কত হবে, উপরে কত আছে 2, এখানে কত আছে 3, ওকে। ওর সাপেক্ষে খালি ভাগ করে দেবো এগুলার সবগুলাকে, অটোমেটিক অঙ্ক মিলে আসবে। আর নিয়মটা তো জানো কি করছি, মনোনুপাত, 3 এর সাথে ঘরে 5, 1 এর সাথে কত আর 5 মানের সাথে কত করতেছে ইনিশিয়ালের সাথে। আমি যখন এটা হিসাব করব, ওকে, খালি ইনিশিয়াল গুলো লিখবো আগে, লিখে এরপরে এটা দেখবো না, কারণ অনেক সময় প্রায় তোমরা ভুল করো। এই যে এখানে না তোমরা যে 5/3 না দিয়ে 5/5 লিখে ফেলো ভুল করে, ওকে, মানে খেয়াল থাকে না, ওকে। এটা কিন্তু এখানে কি হবে তার সহগগুলা, কারণ এগুলো কি উৎপন্ন করতেছে, এটা কি অনুপাত অনুযায়ী উৎপন্ন করে, ওকে, এখানে বিক্রিয়া করতেছে। আর এগুলা কি আগে ফিক্স জিনিস, ওকে, 2, 5 এগুলো ফিক্স জিনিস ছিল আগের তার। আচ্ছা, এটা আমি পাই গেছি, ওকে। এটা কি দেওয়া ছিল আমাকে, মৌল দেওয়া নাকি অন্য কিছু দেওয়া সেটা একটু খেয়াল করো। আমাকে মৌল দেওয়া, তার মানে কি আমাকে ঘনমাত্রা নিতে হবে, ওকে। যদি না ডাইরেক্ট ঘনমাত্রা থাকতো তাহলে আমাকে আর চেঞ্জ করতে হতো না, ওইটাই আমি ডাইরেক্ট বসে দিতাম সূত্রে। ভলিউম কত দেওয়া আছে 250, তাহলে আমার 250 ml নিলে হবে না, লিটারে নিতে হবে বলছিলাম। m = n/v, যেখানে v হচ্ছে লিটারে, লিটারে যদি নাও 0.25 হবে, এটা হচ্ছে 0.25, এটা হচ্ছে 0.25, এটা হচ্ছে 0.25, ওকে ডান। এখন কি কেসি বের করতে পারবা না, কেসি তো তুমি ইজিলি বের করতে পারবা, আমি লিখতেছি এখানে তোমরা বের করে নিবা। কেসি তাহলে হচ্ছে আমার যে প্রোডাক্টটা ছিল ডি আর সি ছিল, ডি উপরে পাওয়ার কত হবে 5, সি এর পাওয়ার কত হবে দেখি তো, সি এর পাওয়ারটা হবে 2, এই যে ছিল আমার এ, আর এখানে কত আসবে বি, ওকে। বি এর পাওয়ার 2 আর হচ্ছে 3, তার 2 এ হচ্ছে 3। এখানে কি বসাবো, ভ্যালুগুলা কি বসাবো হয়তো জানো, আর বলা দরকার নাই। এই যে ভ্যালুগুলা পাইছি এই ভ্যালুগুলা জাস্ট বসাই দিবা, কথাটা বুঝতে পারছো জিনিসটা, ওকে। এখন আমাকে বললো ইয়া বের করো, কি বলো, কেপি, কেপি বের করতে বলছে। এখানে দেখো যদি সবগুলো গ্যাস হইতো, এখানে সবগুলো যদি গ্যাস হতো তাহলে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারতাম, ওকে। কারণ সবগুলো গ্যাস হলে কেপি হচ্ছে গিয়ে কেসি সমান হয়ে যাবে, ওইটাই একই ভ্যালু আসবে। বাট এখানে আমি যদি আংশিক ভগ্নাংশ বের করতে সবগুলো মূল তো আমি পাই যাবো, ওকে। ও আচ্ছা ভালো কথা, এখানে হচ্ছে আমাদের কি করি না, এক্স এর ভ্যালু তো এখনো বের করি নাই, এক্স এর ভ্যালু বের করতে পারবা না। এক্স এর ভ্যালু কত হবে, কতটুকু যায় 20%, 20% যায়, কার যায়, ইনিশিয়ালের। ইনিশিয়াল কত ছিল 5 মোল, ইনিশিয়ালের এটা তো কিন্তু বলা থাকবে না, তোমার সুদ প্রারম্ভিকে 20% যায়, 20% যাওয়া মানে প্রারম্ভিকই যাবে, শুরুটাই যাবে, এটা নর্মাল জিনিস, ওকে। তোমার কাছে আছে 10 টাকা, তোমার কাছে 12 টাকা নিতে পারবে না, ওকে। তো এই বিষয়টা হচ্ছে এটা। তাহলে এটাই কি হবে আমার এক্স এর ভ্যালু না, ওই এক্স এর ভ্যালু বসাই দিও, ওকে। এখন আমরা যখন পি বের করব তখন একটা বিষয় আছে, পিতে আমার সবগুলো মূল তো আমি পাওয়া যাবো, বাট এখানে টোটাল প্রেসার কিন্তু দেওয়া নাই, ওকে। এখন টোটাল প্রেসারটা কোথা থেকে পাবো, আমি তো আগে বলছিলাম টোটাল প্রেসার তুমি কিন্তু ইজিলি বের করতে পারবা, সেটা কি পি = এনআরটি দিয়ে। এখানে দেখো সবকিছু দেওয়া আছে, এখানে দেখো সবকিছু তোমাকে দেওয়া আছে, তোমাকে বি দেওয়া আছে, ওকে। আবার বি আবার চারদিকে যুক্ত করো না, এটা কিন্তু পাত্রের বললাম, এটা কখনো চেঞ্জ হবে না, এটা এটাই থাকবে। তোমাকে হচ্ছে টোটাল এন পাবা, তুমি কোথা থেকে পাবা, এই যে এই সবগুলো যোগ করলে টোটাল এন পাওয়া যাবা। তারপর আর তো জানোই সবসময় হচ্ছে একই ভ্যালু 0.00821 এখানে। আর টি কত তোমাকে দেওয়া আছে দেখো, খেয়াল করো 298, এখান থেকে তুমি টোটাল এটা কি হবে তখন টোটাল পেজ পাওয়া যাবে। যদি টোটাল পি পাওয়া যাও ওই আগের নিয়মে তুমি হচ্ছে আংশিক চাপগুলা বের করবা প্রত্যেকটার করে, হচ্ছে কি জাস্ট সহগে অনুযায়ী তুমি বসাবা, একই জিনিস। এই পার্ট এতটুকু পর্যন্ত একদম সেম জিনিস, এখানে এতটুকু পর্যন্ত একদমই সেম। এখন খালি কি করতে হবে, টোটাল মোল যোগ করতে হবে। আচ্ছা আমি একটা করে দেখাই, ধরো এর জন্য পি এ, এটার জন্য কি করতে হবে, টোটাল মোল কত, এই সবটা যোগ করতে হবে, এই যে এটা ঘনমাত্রা সহ যোগ করে ফেলো না, এই যে এটা জাস্ট উপরে টুক, ওকে, এতটুকু যোগ করতে হবে। 2 মাইনাস 2/3x প্লাস 5 মাইনাস হচ্ছিল কি ছিল 5 মাইনাস x ছিল, প্লাস হচ্ছিল গিয়ে 5 মাইনাস 5/3 না, হ্যাঁ 5/3x, 5/3x প্লাস ছিল হচ্ছে গিয়ে 2/3x,
এখানে একটা এক্স হবে 2/3x। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। ওকে, আর কি হবে তার ওন, এর ওনটা কত ছিল 2 - 3x, 2/3x। এই যে এটা তার নিজেরটা ছিল, ইনটু কি হবে এই যেখান থেকে পি যেটা বের করবা এই পিটা আমার এখানে বসা দিতে হবে। ওকে, তারপরে কি করবা, তারপরে আবার একই সূত্র, এখানে কেপি লিখবা। তো ওই ডি এর জায়গায় এখন এ বি এর জায়গায় কি করবা, যখন এইটা বসাই দিবা, আগে কনসেন্ট্রেশন বসাইছিলাম, ঘনমাত্রা বসাইছিলাম, এখন এটা বসাবো, তাহলে হচ্ছে আমাদের অঙ্ক একদম ইজি বিজি শেষ। ওকে, এখন মোটামুটি এটা করলে তুমি এখন বইয়ের অঙ্কগুলো দেখো, সবগুলো করা ট্রাই করো, যতগুলো নিয়ম বলছি। ওকে, সবগুলো নিয়ম তোমাকে বলছি। এখন এইটা বিভিন্ন রকম থাকতে পারে, এখন এটার মান দিবে না তোমাকে, তো এক্স এর মানটা বিভিন্ন রকম চাইতে পারে, এখন আলফা দিয়ে দিবে, আলফা বের করো বা এরকম বের করো। তুমি যখন বুঝে থাকো তুমি শিওরলি পারবা। এমনি একটু বোঝা ট্রাই করো, একবার এই অঙ্কটা ভালো করে বুঝে 2-3 বার করা ট্রাই করো, দেখো যতগুলো প্রবলেম আছে তুমি নিজে এখন করে ফেলতে পারবা। ওকে, কখনো যদি এখানে এরকম হয়, এখানে সাম্যাবস্থায় ছিল আবার এক্সট্রা মল যোগ করছে, কিছু একটা যোগ করছে, তখন কি হবে, সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে, আবার রিসাম্যাবস্থা করতে হবে যোগ করে। আবার তখন কি হবে, এই যে সাম্যাবস্থা ছিল, ধরো এই সাম্যাবস্থা ছিল, এই সাম্যাবস্থায় কি নতুন একটা কিছু যোগ করছে, তাহলে কি হবে, এই সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে না? তখন কি হবে, এটা তোর ইনিশিয়ালের মতো কাজ করবে। এখন বুঝতে পারছো, যে শেষ বেগ আদি বেগের মতো করতাম না, এই যে দুই তক্তা ভেদ করে চলে যাবে, তখন কি তো তক্তা ভেদ করার পর যে বেগটা পেতাম ওইটাই নতুন, মানে পরবর্তী তক্তা ভেদ করে আদি বেগ হয়ে যেত, এটাও সেম জিনিসের মতো হয়ে যাবে। তখন এটা আমার ইনিশিয়াল চিন্তা করে আবার একবার তোমাকে সাম্যাবস্থায় আনতে হবে। এটাও এডমিশন লেভেল না, যদি তোমার একটু ইন্টারেস্ট থাকে আমরা পড়াবো, এই জিনিসগুলো আমরা নিয়ে আসতেছি, কোনো প্যারা নাই, এগুলো তোমরা পড়বা পাবা। তো হচ্ছে এইটাই হচ্ছে কি মোটামুটি এরকম। ওকে, কখনো কখনো ডাইরেক্ট সাম্যাবস্থার ভ্যালু দেওয়া আছে, দেখবা সাম্যাবস্থাই বলা আছে, তো ওইগুলোর মধ্যে এত কষ্ট করতে হবে না, একটু ওয়ার্ডটা খেয়াল করো, সাম্যাবস্থায় দেওয়া না কি আছে, পার্সেন্টেজ দেওয়া যদি থাকে তাহলে কি ধরতে হবে 100-তে এত, মানে ইনিশিয়ালটা তোমার তখন 100 এরকম চিন্তা করে নিতে হবে। ওকে, সাম্যাবস্থা বলা থাকলে তো ডাইরেক্ট অঙ্ক তোমার এটাই দেওয়া, তোমার কিছু বিয়োগ কিছু দরকারই নেই। ওকে, তোমার বই দেখবে এরকম একটা পার্সেন্টেজ অঙ্ক আছে, নিজে করা ট্রাই করবা, যদি বুঝে যাও ইজিলি 100% পারবা, আমি বলে দিচ্ছি সবকিছু। ওকে, এখন তোমার জাস্ট তোমার নিজে ট্রাই করা, এখন তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে পরীক্ষায় পারবা না। ওকে, এটা কিন্তু মেইন জিনিস। আর যদি পড়ে না থাকো, একদম কোনো দেখোই নাই, তাইলে তো বলার কিছু নাই, একটু খালি পরে একটু দেখো, তুমি এখান থেকে একটা সৃজনশীল, একটাকে 2টা সৃজনশীল কনফার্ম তুমি 100% তুমি এসির জন্য, এইচএসসি এবং এডমিশন দুইটার জন্যই তুমি আশা করতে পারবা। ওকে, ধন্যবাদ, ভালো লাগলে হচ্ছে শেয়ার করো, আর কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে লেখো, আর এটার পিডিএফ হচ্ছে কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। ওকে, বাই বাই।